إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال النبي صلى الله عليه وسلم: من أعطى لله ومنع لله وأحب لله وأبغض لله فقد استكمل الإيمان، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, কুমুরিয়া খাপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত মহতি ওয়াজ মাহফিলের মোহতারাম সাদার, এলাকার কৃতি সন্তান আলিমিদ্দিন, বিশিষ্ট শেখুল হাদিস, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই মুরব্বী শেখুল হাদিস হযরত মাওলানা আব্দুল খালিক সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, উপস্থিত দিগার বুজুর্গ হযরত উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা একটা কিমতি মজলিসে উম্মতের ওলামাদের সোহবতে কিছু সময় কাটানোর সুযোগ আল্লাহ তাআলা দান করেছেন। এই নিয়ামতের শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের জিন্দেগিতে তো আর নবীর সোহবত নেওয়া সম্ভব হবে না যে নবীজির সোহবত উঠাবো, তবে আলাইকুম বিমুজালাসাতিল উলামা, উম্মতের আলেমদের সোহবত যদি কেউ নেয় তাহলে তার দাম বেড়ে যাবে। পয়গম্বরের সোহবতের মাধ্যমে যেমন মানুষ দামি হয়েছে, সাহাবায়ে কিরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, ওনারা নবীর সোহবতের কারণেই দামি। নবীজির যুগ পাইছে কিন্তু সোহবত পায় নাই, অথবা নবীর সাহাবীদেরকে পাইছে, নবীকে পায় নাই। এমন যারা তাদের হাজারো লাখো একত্রিত করলেও নবীজির সোহবত পেয়েছে, এমন একজন সাহাবীর মূল্য হবে না। যেমন উপমাস্বরূপ ওয়াইসুল কারনী রাহমাতুল্লাহি আলাইহি, উনি নবীজির
যুগ পেয়েছেন কিন্তু নবীজির সোহবত ওঠান নাই, সান্নিধ্য পান নাই। আমাদের সমাজেও এমন মানুষ আছে যারা হাফিজজির যুগ পেয়েছে কিন্তু হাফিজজির সোহবত পায় নাই। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির যুগ পেয়েছে কিন্তু সান্নিধ্য পায় নাই, অথবা আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির যুগ পেয়েছে, ওনার সোহবত পায় নাই। আবার কিছু মানুষ আছে শেখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির নাম শুনছে, ছবিতে দেখছে কিন্তু কাছে যে একটু এক নজর দেখে নাই। আবার কেউ আছে শুধু এই আল্লাহওয়ালাকে দেখার জন্য সফর করে চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসায় গেছে, হযরতের কাছে ইতিকাফ করেছে, সোহবত উঠাইছে। যারা সোহবতে বসেছে, এখানে অনেক ওলামা হযরতরা আসতেছে আজকে, আপনারা অনেকে অন্য থানা থেকে সফর করে সোহবতে এসেছেন। আবার পাশের ঘরেই মাইকের আওয়াজে তার কান ফেটে যাইতেছে কিন্তু ঘর থেকে বের হয় না, তার আসার সুযোগ হয় নাই, অর্থাৎ তার সোহবত নসিব হইতেছে না। আসলে আল্লাহ তাআলা যদি তৌফিক না দেয় তাহলে কোনো নেক কাজই করা সম্ভব হয় না। কাউকে আল্লাহ তাআলা নেক কাজে আটকায়া দেয়, আর কাউকে আল্লাহ তাআলা রাগ গুসা হয়ে নেক কাজ থেকে সরায়া দেয়। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করছেন, এক মনিব তার গোলামকে নিয়া বাজারে যাইতেছে। যখন আজান হইছে তো গোলাম বলে, মনিব আজান হইছে, একটু নামাজ পড়ে আসি। মুমিন যদি নিজে নামাজ নাও পড়ে তো নামাজ কেউ পড়তে চাইলে খুশি হয়, নামাজ পড়ার জন্য অনুমতি দিয়ে দিচ্ছে। তো সে নামাজে যায়, আর তার নামাজ আর শেষ হইতেছে না। সব মুসল্লি বের হয় কিন্তু গোলামটা বাইর হয় না। তো মনিব দরজায় দাঁড়ায় ডাকে, এরে গোলাম, সবার নামাজ শেষ হয়, তোর নামাজ শেষ হয় না, বের হস না কেন? আমি বাইরে খাড়া। তোকে কি কেউ ভেতরে আটকায় রাখলো নাকি? তো গোলাম সালাম ফিরায় জবাব দেয়, হ্যাঁ আমি তো আইবার চাই কিন্তু একজন ভেতরে আছে, তিনি আমাকে আটকায় রেখেছে, ভালোবাসার রশি দিয়ে সে আমারে বাইর হইতে দেয় না। কার এত সাহস আমার লোককে বাইর হইতে দেয় না? নাম ক। গোলাম বুদ্ধি করে বলে, তিনি যিনি আপনাকে ঢুকতে দেয় না, উনি আমাকে বাইর হইতে দেয় না। এই ঘরের একজন মালিক আছে, বলুন তো সবাই মিলা তিনি কে? যিনি তোমাকে ঢুকতে দিতেছে না, তিনি আমাকে বাইর হইতে দিতেছে না। অনেককে তিনি ডেকে নিয়ে এসেছেন সেই নাগরপুর থেকে, সিংগাইর থেকে, মানিকগঞ্জ থেকে, ঘিউর থেকে, ওই পাশের আরেক থানা হরিরামপুর থেকে, শিবালয় থেকে, নাগরপুর থেকে। আর অনেকে আছে কোনায় বসে আছে, ওর মোটে কালে কমর সোজা হয় না। এই ব্যাকওয়ার্ড প্লেসে যাকে এত কষ্ট করে আনলো একজন, তিনি কে? আর খুব কাছের যারা তাদেরকে আটকায় রেখেছেন যিনি, তিনি কে? এ কারণে যে কোনো কারে খায়রের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হয়। আল্লাহুম্মা ওয়াফিকনি লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল আমালি ওয়াল ফি'লি ওয়ান নিয়তি ওয়াল হাদি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। একজনকে মুলকে ফারেস থেকে নিয়ে আসছে টাইম না নবীজির কাছে, আর নবীজির ঘরের সাথে ঘর, তাকে নবীজির দস্তরখান থেকে বঞ্চিত করে দিছে।
এ কারণে হার হার নিয়ামতের শুকরগুজার হওয়া, সোহবতে আসতে পারা, এটাও একটা নেকির কাজ। কত বড় নেকির কাজ! রাতভর নামাজের চাইতেও একজন আলেমের কিছু নসিহার মূল্য বেশি, মাসালার সমাধান হয়ে যেতে পারে। তো হাজার রাকাত নফল নামাজের চাইতে একটু আলেমে দ্বীনদের নসিহাত অনেক দামি হয়ে যাবে। এ কারণে আল্লাহর পক্ষ থেকে যদি আল্লাহ তাআলা কাউকে কোন এক কাজের সুযোগ না দেয়, সে করতে পারে না। তাই সব সময় আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আপনি আমাকে আপনার পছন্দের কাজগুলো করায়েন। বলেন আমিন আওয়াজ করে। আলেমের সহবতেই নিজের থেকে যাওয়া যায় না, আল্লাহ না নিলে। নবীর সহবত পাওয়া কঠিন কাজ না। বহরহাল নবীর যুগ পাইল কেউ, কিন্তু নবীর সহবত পাইল না। তার ভেতরে অন্যতম হলেন ওয়াইসুল কারনী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি নবীর যুগ পাইলেন, কিন্তু ঈমানও আনলেন, কিন্তু যায় এক নজর দেখতে পারলেন না। দেখলেই দামটা হয়ে যেত রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাজু আনহের এই বাউন্ডারির ভেতরে উনিও চলে যেত, মাহফুজ মিন নারি জাহান্নাম, খালি এক নজর দেখলেই। অথচ কিসমত তার কত ভালো, যিনি মায়ের কোলেও নবীরে দেখা ভালাইলো। হযরত তামিমে দারি, বুঝবুদ্ধি আকল কিছু হয় নাই, নবীজির দেখে, নবীকে দেখে নবী কেমন ছিল এটা বলতে পারবে না। মায়ের কোল থেকে আল্লাহর রাসূলকে দেখছেন, দোলনায় আল্লাহর রাসূলের জিয়ারত হয়েছে, কিন্তু নামটা সাহাবীর লিস্টে চলে গেছে। ঈমানের সাথে নবীর জিয়ারত ও সোহবতের বরকতে। কেন ওয়াইসুল কারনী রাহমাতুল্লাহি আলাইহি নবীজির সোহবতে যেতে পারলেন না? হাদিসের কিতাবে এর বিস্তারিত বিবরণ আছে। বিশেষভাবে ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি মুসলিম শরীফের 2য় খণ্ডের শেষ ভাগে সুবিস্তারিত বর্ণনা করেছেন। কেন যেতে পারেন নাই? ওনার ওয়ালেদা মুহতারামা মায়ের খেদমত করতে যায় নবীর কাছে পৌঁছতে পারেন নাই। মা অসুস্থ ছিল, মায়ের খেদমত করেছেন। মায়ের খেদমত এটা একটা দামি আমল। মার খেদমত করে ওয়াইসুল কারনীর জবান দামি হয়ে গেছে। মায়ের খেদমতের বরকতে ওনার জবান এত দামি হয়েছে যে আল্লাহ তাআলা ওনার উপরে এত রাজি, উনি কোন দোয়া করলে সে দোয়া ফেরত যোগ্য নয়। এ কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে, হযরত আলীকে দোয়া নিতে নির্দেশ করেছেন যে ওয়াইসুল কারনীর কাছ থেকে দোয়া নিও, আমার উম্মতের জন্য দোয়া করায়ও, আর আমার গায়ের জুব্বা ওয়াইসুল কারনীকে আমার পক্ষ থেকে হাদিয়া হিসেবে পৌঁছায়া দিও। আমার উম্মতের জন্য তাকে দিয়ে দোয়া করাইবা, কারণ সে কোন দোয়া করলে সে দোয়া আল্লাহ পাকের কাছে কবুল। মুস্তাজাবুদ দাওয়া, মায়ের খেদমত কইরা এত দামি হইছেন, ওনার দোয়া দোয়ায়ে মুস্তাজাব। সাহাবায়ে কেরামেরও এরকম ওয়াইসুল কারনীর যেমন মায়ের খেদমতের আমলের কারণে আলাদা শান হইছে, সাহাবায়ে কেরামেরও আলাদা আলাদা শুন, আলাদা আলাদা শান ছিল, যে এক একজনের এক এক ইবাদতের কারণে এক একজন আল্লাহর কাছে দামি। এই উম্মতের ভেতরে, আমাদের ভেতরে, সাধারণদের ভেতরেও কারোর কোন কাজ আল্লাহর কাছে পছন্দ হয়ে গেলে এক একটা আমলের কারণে তার শান হয়ে যায়, সে আল্লাহর কাছে দামি। এ কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন গুনাহগারের গুনার কার্য করতে দেখে তাকে গালি দিতে মানা করছেন,
হতে পারে এমন কাজ মরার আগে করে ফেলবে, খাতেমা বিল খায়ের নসিব হবে, কালেমা পয়ড়া ঈমানের সাথে আল্লাহর কাছে জান্নাতের পথে উঠে যাবে। গালি দিয়ে তখন যিনি গালি দিল তিনি পিছে পড়ে যাবে। নেক আমলের তো একটা তাসির আছে, কোন নেক আমল জয় হয় না, নষ্ট হয় না। মায়ের খেদমতের বরকতে ওনার শান আলাদা হয়ে গেছে। মায়ের খেদমত করতে গিয়ে আল্লাহর রাসূলের জিয়ারত পান নাই। শান এই জায়গায় যে মুস্তাজাবুদ দাওয়া, সাহাবী তাকে বলে তুমি দোয়া লও। সাহাবী কি জান্নাতের জিনিস? এখন তো সাহাবী নিয়েও জবান খুলতে, অনেকে সাহাবীদের সমালোচনা করতে জবান খুলতে তাদের মুখ কাঁপে না, বুক কাঁপে না। অথচ সাহাবায়ে কেরাম আল্লাহ পাকের নির্বাচিত জামাত, যাদের ঈমানের ব্যাপারে আল্লাহ তাআলা নিশ্চয়তা দান করেছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা নির্বাচিত জামাত, তাদের উপরে আল্লাহ তাআলা রাজি, রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের উপরে রাজি। তারা নির্বাচিত জামাত, তারা আনওয়ালা ঈমানদারদের জন্য ঈমানের নমুনা। আমিনু কামা আমানান নাস, শুধু সহবতের কারণে। আল্লাহর রাসূল বলেন আসহাবি কান্নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। নবীজি বলেছেন আমার প্রত্যেকটা সাহাবী তারকা তুল্য, আমার যে কোনো সাহাবীর অনুসরণ অনুকরণ করলে হিদায়াতের পথ পেয়ে যাবে। নবীর সাহাবীদের কারোর যদি গুনাহ হয়েও থাকে, আল্লাহ তাআলা তাদের গুনাহ সহ তাদের কবরে নামান নাই। মৃত্যুর আগে তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে মাহফুজ করেছেন। খালিস তওবা, বড় গুনাহ করার পরেও সাহাবীর নসিব হয়ে গেছে, এমন তওবা কইরা কবরে গেছে। তার তওবার কারণে শুধু তার জীবনের গুনাহ মাফ তা না, তার তওবা গোত্রের মানুষরে ভাগ করে দিলে সব মানুষ সোজা জান্নাতে চলে যাবে। এই যে তওবা নসিব হলো, এটার কারণ কি? সুহবাতুন নবী, নবীর সান্নিধ্য, আল্লাহর রাসূলের সুহবত। এই কারণেই ওয়াইসুল কারনি অনেকগুলো একত্রিত করলেও একজন সাহাবীর দাম হবে না। হযরত ওমর তো দূরের কথা, আদনা সাহাবীর মূল্য দেওয়া সম্ভব হবে না। একেবারে আদনা সাহাবী যে নবীজিকে শুধু ঈমানের সাথে এক নজর দেখছে, তার সমান ওয়াইসুল কারনিকে বানানো সম্ভব না। উনাকে যে দুআয়ে মুস্তাজাবের মাকাম আল্লাহ দিয়েছেন, এটা খিদমতে ওয়ালিদাইন এর পুরস্কার, মা বাবার খিদমতের একটা পুরস্কার আছে, সেটা উনি পেয়েছেন। কিন্তু নবীর সুহবতের পুরস্কার সাহাবীরা পাইছেন, যে আল্লাহ তাদের উপরে রাজি। এ কারণে ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আসলে ওয়াইসুল কারনি নবীজির সুহবতের মূল্য বুঝা সারে নাই। যদি বুঝা সারত, তাইলে মাকে কিছু সময়ের জন্য কারোর খেদমতের হাওয়ালা করে দিয়ে হলেও সে আল্লাহর রাসূলরে এক নজর হলেও যায় দেখে আসতো। কারণ নবীকে মা বাবার চাইতেও বেশি মুহাব্বত না করলে ঈমান কামেল হয় না, এটা নবীজির হক। আল্লাহর রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। কামেল মুমিন হইতে হইলে মা বাপ, আপনজন, ভাই বোন, স্বজন যা আছে, যত মানুষ আছে, সব মানুষের চাইতে
বেশি মোহাব্বতকারী হইতে হবে, সর্বোচ্চ মোহাব্বতকারী একটা মুমিনকে হতে হবে নবীর আশিক। যদি কেউ নবী প্রেমিক এক নাম্বার না হয়, সে কামিল মুমিন হয় না। নবীর মোহাব্বতটা মায়ের মোহাব্বতের চাইতে বেশি হইতে হইব, বাবার মোহাব্বতের চাইতে বেশি না হইলে ঈমান কামিলই হবে না। নিজের জানের চাইতে নবীজিকে বেশি মোহাব্বত করতে হবে। যদি না করে তাহলে ঈমান কামিল হবে না। হযরত ওমরের জিজ্ঞাসা ছিল, আমি আমার জানের চাইতে আপনাকে বেশি এখনো ভালোবাসি না, আমি আমার হালত কি? নবীজি বলছেন, তুমি এখনো কামিল মুমিন না। পরে বলে, এখন তো আমি আমার জানের চাইতে আপনার মোহাব্বত করি, এখন তুমি কামিল মুমিন। তুমি নিজের জানের চাইতে বেশি, আমি আমার জানের চাইতেও রাসূলকে বেশি ভালোবাসতে হবে। মা বাপ তো পরের কথা, নিজে বাঁচলে সে বলে না বাপের নাম, আগে তো নিজের জান, নিজের জানের চাইতেও নবীকে বেশি ভালো না বাসলে সে কামিল মুমিন না। এই যে নবীর হকটা, এটা নবীজির হক, উম্মতের উপরে নবীর হক। এটা উম্মতের উপরে নবীর হক হলো নবীকে সবচেয়ে বেশি মোহাব্বত করতে হবে। হকের ভেতরে একটা হক, যেমন বান্দার উপরে আল্লাহর হক। আল্লাহ পাকের হক কি? বান্দার উপরে আল্লাহ পাকের হক হলো যে বান্দা আল্লাহকে সর্বোচ্চ মোহাব্বত করবে, এটা একটা হক। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। বান্দার উপরে আল্লাহর হক হলো সে শিরিক করবে না। এগুলো বান্দা, আমি বান্দা যদি দাবি করি যে আমি মুমিন, তাহলে এগুলো হক। কেউ যদি শিরিক করে সে আল্লাহর হক আদায় করে না। যাররা শিরিক করলে তার ঈমান থাকে না। শিরিক এক যাররা আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, এটা বড় গুনাহ। শিরিক তো হক, শিরিক না করা। আর মুহাব্বতও একটা হক, আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহকে সর্বোচ্চ মুহাব্বত করা। নবীজিরও হক হলো নবীজিকে সর্বোচ্চ মুহাব্বত করা। নবীজির হক নবীর অনুসরণ করা। নবীজির হক নবীজির সকল কামাল সাক্ষ্য দেওয়া। তাসদীক বির রাসূল বিজামিই কামালাতিহি। কেউ নবী মানে খাতমে নবুয়ত মানে না, মুমিন না। নবী মানে নবীর শ্রেষ্ঠত্ব মানে না, মুমিন না। নবী মানে নবীর ভুল ধরে, মুমিন না। নবীর সমালোচনা করে, বুগজ আদাওয়াত রাখে, মুমিন না। ঈমান শেষ। নবীজিকে সর্বোচ্চ মহব্বতকারী হইতে হবে, নবীজির ইত্তেবা করতে হবে, নবীর হক। আমার আপনার উপরে যেমন আল্লাহর হক নবীর হক আছে, আল্লাহর উপরেও বান্দার হক আছে, নবীর উপরেও উম্মতের হক আছে। যেই উম্মত গুলা নবীর হক আদায় করবে, নবী ওই উম্মত গুলা হক আদায় করবে। কি দিয়ে হক আদায় করবে? শাফাত করে হক আদায় করবে, কাউসার পিলায়ে হক আদায় করবে, জান্নাতে নিজের জিম্মায় ঢুকায় দিয়ে হক আদায় করবে। হক আদায় করবে। সুন্নাহকেও মানবে। তো রাসূল বলে আমার হক আদায় করছে, সুন্নাত মানে না, তো কানা মাই ফিল জান্নাহ, আমার লগে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। মুহাব্বত করছে আমাকে, তো আমি হক আদায় করব, আমার লগে জান্নাতে থাকবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক কি আমরা আদায় করি? আল্লাহর রাসূলের হক আদায়ে যদি খালি ত্রুটি হয় তাহলে ফজিলত নষ্ট হয়ে যায়। আর যদি আল্লাহর রাসূলের হক আদায়ে কারোর সে কেউ যদি চৌকান্না হয়ে যায়, তখন সে আমল কম হইলেও বিনা হিসাব জান্নাতের লিস্টে চলে যায়। আমল কম হইলেও, অথবা তার কোনো
গুনাহ থাকলে ওইটা মাফ করার রাস্তা আল্লাহর কাছ থেকে সে পুরস্কার হিসাবে পেয়ে যায়, অথবা তার বদনের ভেতরে কোনো নাপাক থাকলেও সেটাও ধৌত করার জিম্মা আল্লাহ তাআলা নিয়ে নেন। যেমন হযরত হানজালা নবীজিকে হক আদায় করে মোহাব্বত করেছে সবচেয়ে বেশি। এ কারণে হযরত হানজালার আমল নামার নাপাক খালি পবিত্র না, ইগফির লাকুম যুনুবাকুম তো পুরস্কার আছেই, গুনাহ তো মাফ হইবই। হানজালা গায়ের নাপাক লয়ে গেছে যুদ্ধের মাঠে, আমল নামার নাপাক না খালি, গুনাহ মাফ না খালি, শরীরের নাপাকও ধৌত আল্লাহ তাআলা করতেছেন। উহুদের মাঠে আল্লাহর রাসূল নাই এলান হয়েছে, হযরত হানজালা কেবল গোসল করবেন রেডি হইছেন, এমন সময় খবর পাইছেন নবীজি শহীদ হয়ে গেছে। নবীর হক আদায় করার জন্য গোসলের পানি ফেলে দিয়ে ঢাল তরবারি হাতে লয়ে লইছেন, ঢাল তরবারি হাতে নিয়ে যুদ্ধের মাঠে রওনা। পেছন থেকে বিবি বলে, স্বামী আপনি গোসল সারা ময়দানে যাইবেন না, কম আজ কম একটু গোসল করে পবিত্র হইয়া যান। হানজালা কয়, গোসল করলে তো নিজেরে মোহাব্বত করলাম, বাইরে গেলে নবীরে মোহাব্বত করলাম, কার লেগে গোসল করবো? আমার লেগে। আমার মোহাব্বত আগে না, নবীর মোহাব্বত আগে। বিবি দেখা হবে হাসরের ময়দানে। হযরত হানজালা চলে গেছেন যুদ্ধের ময়দানে, তিনিও যুদ্ধ করতে করতে শহীদ হয়েছেন। লাশগুলো যখন দাফন হইতেছে, হানজালার বিবি যা বলে, সবাই রে গোসল ছাড়া কবর দিলেও সরকার আমার স্বামী তারে গোসল ছাড়া নামায়েন না, কারণ রাত্রে আমার সাথে ছিলেন, ফরজ গোসলের জন্য রেডি হয়েছেন। তখন কে যেন বলে, কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবী আপনার হক আদায় করতে গিয়ে নিজের কথা ভুলে গেছে, গোসল সারা যুদ্ধের মাঠে আসছে, সরকার গো তাকে একটু গোসল দেন। আল্লাহর রাসূল হানজালার লাশ খুঁজতে আদেশ করলেন। হযরত জিবরাইল বলেন, না, লাশ খুঁজতে মানা করেন, গোসল হয়ে গেছে। যে আপনার হক আদায় করেছে, আল্লাহ তার হক আদায় করেছে। রহমতের ফেরেশতারা আসমানে লাশ উঠায়া জান্নাতের পানির দ্বারা গোসল দিয়ে দিছে। নবীজি বললেন, যাও না, লাশের কাছে গোসল হয়ে গেছে। সাহাবী নবীজির কথা চেক করার জন্য হানজালার লাশের কাছে দাঁড়ায় দেখে দাড়ি আর চুল বেয়ে তাজা গোসলের পানি উহুদের মাঠের মাটি স্পর্শ করতেছে। ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আসলে ওয়াইসুল কারনী নবী প্রেমের হকটা বুঝতে ছাড়ছিল না। যদি খালি বুঝতো যে মার চাইতে রাসূলকে ভালো বেশি বাসা এটা নবীর হক, তাহলে সব ফেলে দিয়ে আগে যা রাসূল দেখতো, যে নবীর আগে দেখে আসি এক নজর। আর নবীকে যদি এক নজর দেখতো তাহলে গণনা হতো সাহাবীর লিস্টে নাম। রসুলকে তো মোহাব্বত করতেই হবে, রসুলের মোহাব্বতের সাক্ষ্যও দিতে হবে, বলতে হবে আমি রসুলকে সবচেয়ে মোহাব্বত করি, এটা বলতে হবে। নবীজিকে তো আল্লাহ তাআলা সাক্ষী বানাইছে। আল্লাহর নবীর শান হলো, ইন্না ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরা, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহর রাসূলের শান কামাল। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা সাক্ষী হিসেবে প্রেরণ করেছেন। এ কারণে তো নবী নবুয়তের সাক্ষী সবাই দেয়, কারণ ইনিই তো সাক্ষী, ঈমানের সাক্ষী, জান্নাতের সাক্ষী, কাউসারের সাক্ষী, আল্লাহর প্রেমের সাক্ষী। এ কারণে নবীজির মুহাব্বতের সাক্ষ্য সবাই দেয়। শুধু মানুষ এটা বলবে আমি নবীরে মুহাব্বত করি তা না। পাহাড় বলে, এই আমিও বলি নবীরে মুহাব্বত করি।
হাজার হাজার বলে নবীকে মোহাব্বত করি, এ কারণে পাহাড়ও আল্লাহর রাসূলকে ভালোবেসেছে। উহুদ পাহাড় নবীর জন্য কেঁদেছে। একবার আল্লাহর রাসূল মদিনায় ঢুকতেছেন ভিন্ন পথে, যে পথ দিয়ে উহুদ দেখা যায় না। জিব্রাইল বলে, আল্লাহর নবী এই পথে আয়েশা তো আশিকের কলিজা খান খান করে ফেলেছেন। উহুদ পাহাড় কেঁদে যার যার গো নবী, উহুদ আপনাকে দেখতেছে না। এর লেগে কান্না লাগছে। নবী আলাইহিস সালাম পথ ঘুরে আবার ওই পথ ধরেছেন যে পথ দিয়ে গেলে উহুদ দেখা যায়। এবার আল্লাহর রাসূল মদিনার দিকে যায়, নবী উহুদরে দেখে, উহুদ নবীজিকে দেখে। আর হুজুর আসছে, হ্যাঁ আসলে নিয়ে আসেন, আসলে নিয়ে আসেন, আমি তো এলাকার মানুষ, হুজুরে নিয়ে আসেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো ঘরের মুরগি হইলে ডাল দেয়, এটা যুগের নিয়ম আর কি, জমিনের নিয়ম। আমি আপনার মানিকগঞ্জের লোক, আমি এই চরেরই লোক। এইটা একটা চর, আমাকে বাড়ি বাড়ার চর, চরে চরে একটা ওই পার গেলেই। সুতরাং আমি তো নিজের ঘরের লোক, কথা আমার বলার দরকার নেই। আমার পিতৃতুল্য মুরব্বী আল্লামা জুনায়েদ আল হাবিব দামাত বারকাতুহুম এসেছেন। উনি কথা বলবেন, উনি খুব তাড়াতাড়ি স্টেজে আসবেন। উনি আস্তে আস্তে দেখেন নবীর হক, এটা নবীর হক তো পাহাড়ে আদায় করলো, পাহাড় নবীর জন্য কাঁদে। তুমি কাঁদছিলে কয়বার? দলের হক তো ঠিকই আদায় করেছো, মার্কার হক তো ঠিকই আদায় করেছো, নেতার হক তো আদায় করেছো, কবরের হক আদায় করছো নি, নবীর হক আদায় করছো, নবীর হক আদায় করছো নি। এটা হলো জিজ্ঞাসা তোমার কাছে। মুসলিম হিসাবে দাবি করো আর মুসলিমদের কবরস্থানে নিজেকে দাফন করার স্বপ্ন দেখো, আর জান্নাতে তুমিও যাইবা, মনে মনে রেডিও হুর গেল মান পাইবা। কি প্রস্তুতিটা তোমার? কিন্তু হক আদায় করছো তো। পাহাড়েও তো হক আদায় করলো, পাহাড় কান্না শুরু করলো। আল্লাহর রাসূল রাস্তা পরিবর্তন করে পাহাড় দেখা দেখা আল্লাহর নবীর সামনে বাড়তেছে। উহুদ পাহাড়ের পাদদেশে দাঁড়াইয়া দেখেন কত সুন্দর একটা কথা আল্লাহর রাসূল বলতেছেন। সাহাবীরা, হাদা উহুদ ইউহিব্বুনি ওয়া উহিব্বুহু। কত দামি একটা কথা আল্লাহর রাসূল বলে, উহুদ আমাকে ভালোবাসে, আমি উহুদকে ভালোবাসি। কোন সময় কি কল্পনা করছি রাসূল এটা বলবে কিনা, এ আব্দুর রহমান, আব্দুর রহিম, খাইসেবুল্লাহ, তোকে আমি ভালোবাসি? যদি রাসূল এটা বলে তাহলে তো ফুস্তু, আমি সফল হয়ে গেলাম। আর যদি এটা না কয় তাহলে কিন্তু জান্নাতে যাওয়া কঠিন, কবরে নবীকে চেনা কঠিন। নবীরে দেখাইয়া যখন বলবে ওমান হাদার রাজুল, এটা আমার নবী, এটা বলা সম্ভব হবে না। এ কারণে পাহাড়েও নবীর হক আদায় করেছে। জালালউদ্দিন সুয়ুতি বলে পাথরেও নবীর সাক্ষী দিয়েছে। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আবু জাহাল হাতে পাথর নিয়ে বলে, মুহাম্মদ আমার হাতে কি আছে বলতে পারবা? সরকার বলে, তোমার হাতে কি আছে তা না হয়ে যদি হাতে যে আছে সে যদি বলে আমি কে, কেমন হয়? এটা তো আরো বেশি মজার কারবার। তাহলে হাতটা কানের কাছে নাও, কানের কাছে হাতটা নিলে পাথর থেকে আওয়াজ বের হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রে আবু জাহাল, আমিও সাক্ষী দেই আল্লাহ ছাড়া আর ইলাহ নাই, সামনে খাড়া যিনি তিনি হলেন আল্লাহর নবী, আল্লাহর রাসূল। পাথরেও তো বলে
শুধু কি পাথরে বলে, গাছেও বলে। মিশকাত শরীফের রিওয়ায়াত আছে আল্লাহর রাসূল পেশাব করতে বসবেন, নবীর তো শরম বেশি, নবী ইস্তিনজা করবেন, তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলা জায়গায় ইস্তিনজা করতে হিম্মত করতেছেন না। খোলা জায়গায় ইস্তিনজা করে তো হাইওয়ানে। ঠিক বললো, ঠিক না বললো? এটাই ঠিক। এ কারণেই তো মানুষ ইস্তিনজা করতে গেলে একটু আড়ালে যায় ইস্তিনজা করে, ঠিক না? তবে মানুষ তিন প্রকার। কয় প্রকার? আগ করে চাইছো কে মিয়া, শোনো। তবে মানুষ তিন প্রকার। এক প্রকার মানুষ হলো তাদের ভেতরে শয়তানি গালেব, আর এক প্রকারের মানুষ হলো তাদের ভেতরে হাইওয়ানিয়ত গালেব, আর আরেক প্রকারের মানুষ হলো তারা ইনসানিয়তে পরিপূর্ণ, এরা জান্নাতি। সব মানুষ মানুষ না, চান্দু নাক চকইলি মানুষ, এত সস্তা না। কিছু মানুষ আছে তার ভিতরে শয়তানি বেশি, শয়তানও চায় মানুষ জাহান্নামে যাক, কিছু মানুষ চায় এই মানুষগুলা জাহান্নামে যাক। শয়তানও আল্লাহর সাথে দুশমনি করে। কিছু মানুষ আছে মুসলমানের ঘরে জন্মায় আল্লাহর সাথে দুশমনি করে, কোরআনের সাথে দুশমনি করে, ইসলামের সাথে দুশমনি করে, সুন্নতের সাথে দুশমনি করে, আলেমের সাথে দুশমনি করে, আলেমের সাথে দুশমনি করে। শয়তানিয়ত গালেব, শয়তানিটা বেশি। এটা সূরত ইনসান, আসলে শয়তান। এটা একটা প্রকার। আর এক প্রকার হলো হাইওয়ানিয়ত গালেব, এর ভিতরে পশুর স্বভাব আছে। পশু যেমন পর্দা ছাড়া কাম কাজ করে, ও পর্দা ছাড়া পার্কে বসে চুমাচুমি করে আর যৌনাচার করে। পশু যেমন যত্র তত্র নিজের যৌন ক্ষুধা মিটায়, ও হুন্ডার উপরে বয়ে বয়েও মিটায়। পশু যেমন নির্লজ্জ, সন্তানকে, মেয়েকে, বাবাকে এটার হিসাব যেমন সে করে না। কিছু মানুষ আছে সে পশুর চাইতে নিকৃষ্ট, ও নাটক, প্রেমের নাটক দেখে আর কয় ফাইন লাগতেছে গো, পাশে যে মেয়ে আছে, ছেলে আছে, স্বামী আছে, এখানে ছেলের বউ আছে, এগুলো কিচ্ছু তাকায় দেখে না। পশুর চাইতে খারাপ, পশুর চাইতে খারাপ। ঠিক বললো, ঠিক না বললো? আল্লাহ দিলে ঠিকই, ঠিক না? তবে কিছু মানুষ আছে এদের ভেতরে ইনসানিয়ত আছে। নবী তো সাইয়্যিদুল মুরসালিন, নবীর ইনসানিয়ত তো সর্বোচ্চ। নবীকে তো ইন্নাকা আলা খুলুকিন আযীম, আল্লাহ তাআলা সর্বোচ্চ আখলাক নবীজিকে আল্লাহ তাআলা দান করেছেন। এ কারণে নবী তো পশুর মতো রাস্তায় চেন খুলে মুইতে দিতে পারে না। বুঝেন না এই কথাটা? হেরা যেরকম পারে, অনেকে পারে না। হ্যাঁ, আরে আমি নিজে মানে এই চিটাগাং এয়ারপোর্টে আমি নিজে আমার কাজে হাত ছাড়ার জন্য বাথরুমের লাইনে দাঁড়াইছি। বাপ বেটা দুইজন ঢুকছে, বাপে দাঁড়ায় দাঁড়ায় ছেড়ে দিছে, ছেলে কতক্ষণ পর পর এরকম করতেছে, পিছন থেকে এরকম দেখে। বাবা কামটা ওইভাবেই সারতেছে, ছেলের হাত দিয়ে সরায় সরায়। এখন কিছু সময় পরে বাপে কয়, আব্বা আমিও শিশু করব। বাপে বলছে, বাপের তো লাখ পাইছে, ছেলেটা গিয়ে লাখ ছোট, এটা তো লাখ পায় না, কেমনে করবো? তো বাপে ওরে বুদ্ধি দিছে, তুমি এখানে বসে করে ফেলো। না 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 না, আমি আপনার মতো করবো। এতে কান্না শুরু করছে। শেষ বেলায় বাপে করছে কি, আমি তামাশা দেখতেছি আর হাসতেছি। হায় মুসলমান! বাপে নিজের হাঁটুর উপরে ছেলেকে দাঁড় করায়া, ছেলেটার ননরে ওই যে দাঁড়ায়া পেশাব করার আদল বানাইছে আর কি, বানায়া তারপরে চেন খুলে দিয়ে কয় মতো। এমন কাম যে করতে পারে, সে তো হাইওয়ানিয়তকে পাস করছে, দিগবাজি দিছে। এ কারণেই তাদের কথা কোরআনে আছে, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। এরা দেখতে মানুষ হলেও পশুর চাইতে এরা নিকৃষ্ট, পশুর চাইতে বেশি নিকৃষ্ট। দেখতে তারা মানুষ, কিন্তু পশুর চাইতে বেশি খারাপ।
আল্লাহর রাসূলের ভেতরে তো ইনসানিয়ত গালেব, কারণ সর্বোচ্চ কামিল ও আকমাল ইনসানিয়ত ওয়ালা পয়গম্বর হলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদিকে তাকান, তাহলে নবীজি হলো সর্বোচ্চ কামিল ও আকমাল ইনসানিয়ত। নবীজির ভেতরে তিনি খুলুকে আযীম আল্লাহ তাআলা তাকে দান করেছেন। এবার তিনি বাথরুম করবেন, খোলা জায়গায় করতে পারেন? আল্লাহর রাসূলের বড় শরম লজ্জা। মিশকাত শরীফের riwayat আছে, নবীজি গাছকে ডাকলেন, এই গাছ। গাছেরাও নবীর প্রেমিক, ওরা মাটি চিরে দৌড়ে নবীর সামনে চলে আসলো, পাতাগুলোকে বিছায় নবীজিকে বাথরুম বানায় দিল। আল্লাহু আকবার কবীরা। পাতাগুলোকে মেলে নবীজির জন্য বাথরুম বানায় দিয়েছে। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় বসে বসে ইস্তেনজা করেছে। ইস্তেনজা সাইরা আল্লাহর রাসূল বলে, এই গাছ চলে যাও, চলে যাও, চলে যাও। গাছটা চলে গেছে। তো আল্লাহর রাসূল যাইতে বলছে, তো পিছনে আবার গাছ নবীর আশে হুকুম মাইনা পিছে চলে গেছে। গাছেও নবীর হুকুম মানে। শিকায়াতুল জামাল আল্লামা জাহিদ কাউসারি বলেছেন, উটেও নবীর হুকুম মানে, নবী উটের হক আদায় করে। আমরা তো উম্মত হয়ে কি আমরা হক আদায় করতে পেরেছি? আমরা করতে পারি নাই। আমরা 90% মুসলমান মিলে নবীর খাতমে নবুয়তের পাহারাদারি করতে ব্যর্থ হচ্ছি। আমরা 90% মুসলমান মিলে আমরা নবীর প্রেম প্রকাশ করে নবীর দুশমনদের বিচার আমরা সংসদে আনতে পারি নাই। নবীকে গালি দেওয়া বন্ধ করাইতে আমরা পারি নাই। মুসলমানের মাটিতে নবীর প্রেমিকের নবী প্রেমকে আমরা প্রতিষ্ঠা করতে পারি নাই। কিন্তু আমরা শাফাতের জন্য খুব হকদার। নবীরও তো একটা হক আছে, নবীর হক আছে না? নবীর হক তো আদায় করতে হয়। নবীর হক আদায়ের জন্যই তো নবীজিকে আল্লাহ তাআলা এত 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 সম্মান করেছেন। সুতরাং নিজের সন্তানকে নবী চিনাইবেন যেন নবীর হক আদায় করতে পারে। আশ্চর্য বিষয় হলো আমরা এতটা ব্যর্থ, নবী তো দূরের কথা, এখন আমরা পিতাও চিনাই না। সঙ্গত কারণে সন্তান হয়ে নবী চিনে না, পিতাও চিনে না, মাতাও চিনে না। বৃদ্ধাশ্রম বানানোর প্রতিযোগিতার যুগ চলছে এখন। নবী তো চিনে না, পিতাও চিনে না। অথচ জাহিলিয়াত মাতা চিনত, পিতা চিনত। এ কারণেই তো ওয়াইসুল কারনি মায়ের খেদমত করেছে। মা চিনত। মা খুশি থাকলে আল্লাহ খুশি, বাবা রাজি থাকলে আল্লাহ রাজি। রিজার রাব্বি বিরিজাল ওয়ালিদাইন। সন্তানের উপরে মা বাবা রাজি তো মহান আল্লাহ রাজি। কাদের কাদের মা বাবা আছে একটু হাত তুলবেন কি? মা বাবা আছে এমন যারা আছেন, নিজেদেরকে দামি বানানোর আমল হলো মা বাবার খেদমত করবেন। মারে চিনেন, মার খেদমত করে যদি মারে খুশি করতে পারেন, বাবার খেদমত করে যদি বাবাকে খুশি করতে পারো, ভাই তো মহান আল্লাহ তোমার পরে খুশি হবে। মা যদি গুনাহগার হয়, বাবা যদি গুনাহগার হয়, মা বাবা যদি সন্তানের উপরে জুলুমকারীও হয়, তারপরেও সন্তান মা বাবার হক আদায় করবে। কারণ এই মা তাকে পেটে ধরছে, এই বাবা তাকে লালন পালন করেছে। মা বাবার দয়া স্নেহ মায়া মমতায় সে গড়ে উঠেছে। মায়ের হক আদায় করলা না, মারেও চিনলা না, বাবারেও চিনলা না, নবীরেও চিনলা না, তুমি চিনলা কারে? খালি প্রেমিকাটারে, খালি গার্লফ্রেন্ডটারে চিনছো বুঝি? না না না, বাচ্চাদেরকে এটাও চিনাইতে হয়, বাবাও চিনাইতে হয়, মাও চিনাইতে হয়।
নবীও চিনাইতে হয়, আল্লাহও চিনাইতে হয়। মুসলমানের ঘরে জন্ম হইলেই নবী চিনে না, মুসলমানের ঘরে জন্ম হইলেই আল্লাহ চিনে না। চিনাইতে হয় তোমার মাওলা এমন, তোমার নবী এমন। নবীকে যদি চিনায় তখন সন্তান নবীর আশেক হয়। আল্লাহকে চিনাইলে আল্লাহর গোলামি করার শক্তি পায়। আর যদি নবী রসুল আল্লাহ খোদা না চিনায় তাইলে লানত ওই বাপের পরে। এই বাবার সন্তান গুলাই নাস্তিক আর মুরতাদের দলে যোগ দিয়ে দেয়, কাদিয়ানির দলে যোগ দেয়, কাদিয়ানির দলে যোগ দিয়ে দেয় নবী না চিনাইলে। তখন মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকেও নবী মনে করে, কারণ নবী চিনানো হয় নাই তো, কোরআন চিনানো হয় নাই তো। উপন্যাস চিনাইছিলে, পত্র পত্রিকা চিনাইছিলে, কোরআন তো চিনাও নাই। এ কারণে কোরআনকে ইজ্জত করতে পারে না। মুসলমানের ঘরে জন্মায় কোরআনের উপরে পেশাব করে তারপরে ভিডিও আপলোড দেয়, এটা তার ব্যর্থতা না, ব্যর্থ পিতার জাতের ব্যর্থতা যে তার সন্তানকে শিখাইতে পারে নাই। ধন্যবাদ জানাই এলাকার এই যুবকদেরকে যারা মৌলবী দাওয়াত করে এনেছে আল্লাহ চিনানোর জন্য, রাসূল চিনানোর জন্য, ধর্ম চিনানোর জন্য, কোরআন চিনানোর জন্য, কবর চিনানোর জন্য, হাসর চিনানোর জন্য। তোমাকে দুনিয়ার জগতের যত নষ্টি ফষ্টি এগুলো চিনানোর আয়োজন অনেক আছে, অনেক আছে। অনলাইন মিডিয়া জগৎ তোমাকে পৃথিবী চিনায় দিবে। এমন চিনাইছে ছোট ছোট বাচ্চা। আরে আগের যুগে এমএ পাস বিএ পাস করার পরে বিয়া করতে ভয় পাইতো, যে বিয়া করে দিন কি করুন লাগে, এই চিন্তায় পড়তো। আর এই যুগে এমন চিনাইছি আমরা মোবাইলের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত বুঝে স্বামী স্ত্রীর আচরণ। ছোট ছোট বাচ্চারা বুঝে আই লাভ ইউ শব্দের নিচে কি লুকিয়ে রয়েছে। ছোট ছোট বাচ্চারা বুঝে যে কোন নারীর দিকে কিভাবে তাকানো যায়। ছোট ছোট বাচ্চারা বুঝে যে কিভাবে নিজের নফসের স্বাদ আস্বাদন করতে হয়, তারাও বুঝে। এমন চিনান আমরা চিনাইছি, ওই তুলনায় না নবী চিনাইছি, না রাসূল চিনাইছি, না কোরআন চিনাইছি, না ধর্ম চিনাইছি। অথচ একজন মুমিন কবরে যাওয়ার সাথে সাথে তাকে প্রশ্ন করা হবে, মান রব্বুকা ওমা দীনুকা ওমান হাযার রাজুল। জিজ্ঞাসা করা হবে তোমার রব কে, বলো। জিজ্ঞাসা করা হবে তোমার ধর্ম কি, বলো। জিজ্ঞাসা করা হবে ইনি কে, এই পয়গম্বরকে কি তুমি চেনো, জিজ্ঞাসা করা হবে। যদি না চিনায় তাইলে সে চিনবেও না, কবরে প্রশ্নের উত্তর দিতে পারবেও না। সুতরাং মুহতারাম হাজিরিন, আমি যে বিষয়টা আপনাদেরকে উৎসাহ দিতে চাই সেটা হলো এই, প্রজন্মকে আল্লাহ চিনান, রাসূল চিনান, নবী চিনান, কোরআন চিনান। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। এই দায়িত্বটা পালন করবেন তো ইনশাআল্লাহ? কারা কারা পালন করবেন হাত তোলেন। মক্তব তাজা করবেন, জিন্দা করবেন ইনশাআল্লাহ। ধর্মীয় শিক্ষাকে নিশ্চিত করবেন ইনশাআল্লাহ। আল্লামা জুনায়েদ আল হাবিব দামাত বারকাতুহুম চলে এসেছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। খতিবে বাঙ্গালের আগমন, নারায়ে তাকবীর। হুজুর এখনই আলোচনা করবেন, তবে তার আগে যেই মসজিদটার আয়োজনে আজকের এই মহতী সম্মেলন, যেই মসজিদের আয়োজনে আজকের এই মহতী সম্মেলন, এই মসজিদের একটু নির্মাণ কাজ দরকার। চেয়ার আনেন বাজারে।
এক মিনিট, 1 মিনিট না 2-3 মিনিট, আচ্ছা যা লাগে তাই। এখন আর সুযোগ নেই, যে পানি আ গিয়া তো তায়াম্মুম খতম। মসজিদ চিনেন তো আপনারা? হ্যাঁ, স্যারেছেন কে? মসজিদে ছিলেন না? মসজিদের দাম নাই? মসজিদও চিনাইতে হয়, তাহলে মসজিদের দাম সন্তানরা বুঝে, সারা জনম মসজিদ দেখভাল করে। মসজিদ তো বাইতুল্লাহ শাখা, মসজিদের সাথে যাদের সম্পর্ক আল্লাহর রাসূল বলেছেন তাদের ব্যাপারে তোমরা ঈমানের সাক্ষী প্রদান করো। মসজিদকে ভালোবাসতে হয়, কারণ মসজিদ আল্লাহর ঘর। মসজিদ কার ঘর? জোরে আওয়াজ করে বলেন। মসজিদ নির্মাণ করতে হয়, মসজিদ মেরামত করতে হয়, মসজিদ ইবাদত দিয়ে আবাদ রাখতে হয়। যারা মসজিদ নির্মাতা হিসেবে ছোট্ট করেও নাম লেখায়, হাদিসে আছে আল্লাহ তাআলা জান্নাতে তাদের জন্য ঘর বানায়। সুবহানাল্লাহ, আরো আস্তে করে বলেন সুবহানাল্লাহ। লম্বা কালেকশনের সুযোগ নাই, অল্প সময়ের ভেতরে এই মসজিদের পুনর্নির্মাণ কাজে, উন্নয়ন কল্পে আপনাদের কাছে একটু হাত পাততেছি। ভালো হয় খুশি খুশি মসজিদ নির্মাতা মা বাবার আশেক সন্তান যারা মা বাবার নামে মসজিদ নির্মাণে 5,000, 10,000, 20,000 শরীক হবেন, তারা যদি নামটা চট করে লেখায় দেন তাইলে সুবিধা হয়। আমি এই বিশাল মজমায় 1 নাম্বার কাবা প্রেমী, কাবাকে মসজিদকে আল্লাহর জন্য ভালোবাসেন এমন কার নাম লেখাইতে পারি? 1 নাম্বার, যে মার নামে 5,000, বাবার নামে 5,000, 10,000 টাকা মসজিদের জন্য সাদকা করবেন, নির্মাণ খাতে একটু নিজের নামটা লেখাবেন, তাহলে একটু আমরা সবাই মিলে দোয়া করতাম আল্লাহ যেন আপনার জিন্দেগিতে বারাকা দান করে। 1 নাম্বার কাকে দিয়া এই নেককারদের লিস্টিটা শুরু করতে পারি, কার নাম লেখাইতে পারি? 1 নাম্বার কে আছেন যে মার নামে বাবার নামে 10,000 টাকা মসজিদ নির্মাণে দিবেন? একটু হাত তোলেন। উপজেলা চেয়ারম্যান মহোদয়, নাম কি যেন? নুর ইসলাম রাজা সাহেব, চেয়ারম্যান মহোদয় 1 নাম্বার নাম লেখাইলেন। কত লেখাবো চেয়ারম্যান মহোদয়? 10,000। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। আর কার নাম লেখাবো? নগদ দিয়ে দিয়েছে, মাশাআল্লাহ। আর কার নাম লেখাবো? 10,000 টাকা। মার নামে 5, বাবার নামে 5। চেয়ারম্যান সাহেব তো সব জায়গায় দিতে হয়, এই জন্য ওনারে ধরে বসে তাকায় থাকলে কাম হবে না, নিজের পকেটের দিকে তাকান। হ্যাঁ, না না না, আপনার কাছে চাবো না তো, আপনি দিয়ে দেন যেটা দিচ্ছেন। সাজ্জাদ হোসেন মমিন ভাইস চেয়ারম্যান প্রার্থী, 2,000 টাকা। মারহাবা বলেন, আল্লাহ কবুল করেন। আর কার নাম লেখাবো? 10,000 করে কিছু আল্লাহর বান্দা ভেতর থেকে লেখান। মার নামে 5,000, বাবার নামে 5,000, নির্মাণ খাতে লেখাইবেন। এমন কে কে আছেন? একটু চট করে একটু হাতটা তুলেন, আমরা একটু আপনাদের নামগুলো লেখায় নিই। আল্লাহ তাআলা সাদাকা করনে ওয়ালাদের জিন্দেগিতে বারাকা দান করে, আল্লাহ তাআলা দানের বরকতে ধনে বরকত দান করে, আল্লাহ তাআলা জিন্দেগির গুনাহ খাতা মাফ করে, আব্বা আম্মার জীবনের গুনাহ খাতা মাফ করে। কারা আছেন মেহেরবানি করে একটু নাম লেখায় দেন, সাদাকায় নাম লেখান। মসজিদের হক মসজিদের সাদাকা করা। মসজিদের হকগুলোর ভেতরে একটা হক হলো মুমিন মসজিদের সাদাকা করবে, এটা হক। কে আছেন? খালিদুজ্জামান শিমুল ভাই 10,000 টাকা। আল্লাহ কবুল করেন, মারহাবা বলেন। মারহাবা আরো আস্তে করে বলেন, সামনে কেউ যেন না দেয়, আর এরকম আস্তে করেন না, জোরে আওয়াজ করে বলেন মারহাবা, জোরে করে বলেন। একটু আবেগ ভরে দোয়া করুন, আল্লাহ তাআলা তাদের মাফ করে দিক, তাদের সাদাকা কবুল করে নিক। জোরে আওয়াজ করে বলেন আমিন। আরো জোরে আওয়াজ করে বলেন আমিন। আর কার নাম লেখাবো? আর কে আছেন মা বাবার নামে? 5,000 করে কিছু লোক লেখান। 4 বস্তা সিমেন্ট, 10 বস্তা সিমেন্ট, 5 বস্তা সিমেন্ট, সিমেন্টও লেখাইতে পারেন। যে নির্মাণ খাতে আপনি আব্বা আম্মার নামে 2 ব্যাগ সিমেন্ট দিবেন, 4 ব্যাগ সিমেন্ট দিবেন, লেখাইতে পারেন। আল্লাহ তাআলা ঝটপট কিছু লোক লেখায় দেন তো বারাকা হবে। আমি তো কালেকশন পারি না, চাইলাম, দিলে আপনি লাভবান হবেন। তো মসজিদটা সহজে নির্মাণ কাজে শরীক হতে পারে, এই সুযোগ দেওয়ার জন্য এত বড় মজমা একটু রুমাল চালাইতে চাই আপনাদের কাছে।
যারা লেখাইবেন লেখায় দেন, আর আপনাদের ভেতরে যুবকরা রুমাল নিয়ে চলে যাক, যে যা আনছেন নির্মাণ খাতে অল্প করে হইলেও শরীক হয়ে যান। মসজিদটা তাড়াতাড়ি উন্নতি হোক, এতে আপনার আমার লাভ না লস? মসজিদের উন্নতি হলে আমাদের লাভ না লস? আমাদের যে লাভ, এটা কারা কারা বুঝছি? হাত তুলি তো দেখি। এক হাত বুঝছেন লাভ, দুই হাত বুঝছেন নাই? এবার দোনো হাত তোলেন 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 তোলেন, এবার জোরে করে বলেন বিসমিল্লাহ, আরো জোরে আওয়াজ করে বলেন বিসমিল্লাহ। মুট করেন, মুট করেন, খুলেন তো, নাড়াচাড়া দেন, দিই কি সুন্দর দেখা যায়, মাশাআল্লাহ। মুট করেন, এবার পকেটে হাত দেন, যার পকেটে যা আছে সব বের করেন। এই ভলেন্টিয়াররা ভিতরে ঢুকো, ঢুকে পড়ো। এই ভলেন্টিয়ার চতুর্দিক দিয়ে ঢুকতেছে, যারা যারা ভলেন্টিয়ার ঢুকতেছে তাদের কাছে আপনারা আপনাদের যে যা আনছেন তার থেকে সাদাকা করুন। আল্লাহ তাআলা সকলের সাদাকা খায়রাতকে কবুল মঞ্জুর করেন, আপনাদের দান সাদাকাকে কবুল করেন। হ্যাঁ, আমাদের মুরব্বী বহু দূর থেকে সফর করে সারাদিন ব্যস্ত ছিলেন। গতকালকে কুমিল্লা প্রোগ্রাম ছিল, আমারও কুমিল্লা প্রোগ্রাম ছিল। রাতারাতি আসছেন, ফরিদপুর গেছেন, সারাদিন শহীদদের পরিবারের সহযোগিতা, খোঁজ খবর নেওয়া, ফরিদপুরে যারা শহীদ হয়েছে তাদের বাড়ি ঘরে গেছেন, সাদাকা খায়রাত তাদেরকে সহযোগিতা ইয়ানত পৌঁছাইছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে। তারপরে আবার এই বিনা বিশ্রামে এই মাহফিলে উপস্থিত হয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী যুগ্ম মহাসচিব হযরতুল আল্লামা জুনায়েদ আল হাবিব দামাত বারকাতুহুল আলিয়া। উনি এখানে তাশরীফ এনেছেন। ওনার উপস্থিতিতে আর কোনো কথা লম্বা আমি করতে চাই না। আমি সকলের কাছে দোয়া চাই এবং সকলের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের প্রজন্মের, আমাদের সন্তানদের হক আদায় করে দ্বীনি শিক্ষা তাদেরকে দেয়ার, তাদেরকে নবী রাসূল চিনানোর, ধর্ম চিনানোর, কোরআন শিখানোর, ইবাদত বুঝানোর, ইবাদত করানোর তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। এই দোয়া করে, এই কামনা করেই আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করে দিচ্ছি। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। বাতেন মোল্লা 1000 টাকা আল্লাহ কবুল করেন। জাহাঙ্গীর 1000 টাকা আল্লাহ কবুল করেন। দেন দেন, যারা দিবেন ঝটপট দিয়ে দেন। হাশেম মোল্লা 2 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করেন। আমি প্রোগ্রামে যখন তোমার 4টা বাজছে, 11টার সময় গেছি। এই যে আমাদের সব ওই যে ইয়েরা সেফুল পাঠান সবাই দেখে আসছিল, পরে দরবার টরবার করে লিমন খান 2000 টাকা আল্লাহ কবুল করেন, আমিন। আমি তো বরাবর আমি তো মনে মনে টেনশনে আছি যে যদি কেউ আগায় না দেয় আমি যাবো কেমন। যাই চেয়ারম্যান সাহেব চলে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সামনে উপস্থিত হয়েছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জনাব মুমিনুল ইসলাম মুমিন ভাই। উনি আপনাদেরকে সালাম দেন। সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের কাছে আমার দোয়ার দরখাস্ত, মহান আল্লাহ তাআলা যেন আমাকে এই উপজেলা নির্বাচন পদে কবুল করেন। আপনাদের দোয়া সমর্থন ভোট প্রার্থনা করছি। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে
সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময় করবেন বর্তমান উপজেলা চেয়ারম্যান এবং আগামী উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী জনাব নুরুল ইসলাম দাদা ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم কুবুরিয়া খাপাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল ওয়াজ মাহফিল, এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, আগত প্রধান বক্তা, ওলামায়ে ইকরাম, এদেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, আসসালামু আলাইকুম। একটু আগে হুজুর বলে গেলেন মারহাবাও আসতে হয়, সালামের উত্তরও আসতে হয়। সালামের উত্তর থেকে জোরে হওয়া উচিত নাকি? সওয়াব আপনাদের বেশি হবে। আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন আপনারা নাকি? আজকের দিনটা অনেক ভালো, অনেক সুন্দর দিন। দক্ষিণা বাতাস, তার মধ্যে খোলা ময়দান, ময়দানে হাজার হাজার মানুষ, ধর্মপ্রাণ মুসলমান ভাইরা। এই রাস্তা দিয়ে যখন আসতেছিলাম তখন আগের যিনি বক্তা ছিলেন উনির কথা শুনতে শুনতে আসতেছিলাম। উনি মানুষের তিনটা প্রকার করলেন। তিনটা প্রকারিত করছেন বলা, তিন প্রকার মানুষ নাকি? তিন প্রকার মানুষের হিসাবে উনি দিয়ে গেছেন। ধর্মপ্রাণ মুসলমান ভাইরা যারা আছেন সকলের প্রতি আমার, আমি তো মৌলানাও না, অত হাদিস কোরআন অত বেশি জানি না, তবে যতটুকু জানি সেটা হলো নিয়ম কারণের মধ্যে থাকতে হবে সবাইকে, আদব কায়দার মধ্যে থাকতে হবে সবাইকে। ইদানিং কালে দেখা যায় যে আদব কায়দা বলতে যে শব্দটা, সেই শব্দটার বিলুপ্তি ঘটার পথে। সম্মান যে বোধ, সম্মান বোধটাও বিলুপ্তি হওয়ার পথে। বিবেক যে বোধ, বিবেক বোধটাও বিলুপ্তি হওয়ার পথে। শুধু একটা বিষয় জাগ্রত আছে, সেটা হলো খালি আমার চাই, তাহলে আমাকে বড় হইতে হবে, আমাকে টাকা পয়সা কামাইতে হবে। কোথা থেকে আসবে, কিভাবে আসবে সেটা বিবেচ্য বিষয় না। ইসলামী